السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের দারসুল আকাইদের উপরে 20তম দার্স। আমাদের আলোচনা চলছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ এর আকীদা সংকলন আল আকীদাতুল হাসানা এর উপর আলোচনা। আমাদের আলোচনা যেখানে পৌঁছে সেটা হচ্ছে লাইসা বিজাওহারিন ওয়ালা আরাজিন ওয়ালা জিসমিন ওয়ালা ফি হাইজিন ওয়া জিহাতিন ولا يشار إليه بهنا وهناك ولا يصح عليه الحركة والانتقال والتبدل في ذاته ولا في صفاته ولا الجهل ولا الكذب وهو فوق العرش كما وصف نفسه ولكن لا بمعنى التحيز والجهة بل لا يعلم كنه هذا التفوق والاستواء إلا هو والراسخون في العلم ممن آتاه الله من لدنه علما। এখান থেকে আমাদের আলোচনা। তো এই কথাটা আমরা ওই দিন আলোচনা করেছি, একটু সংক্ষেপে ওই কথাটা আবার জেহানে আসার জন্য এই কথাটা আমরা আবার বলছি। লাইসা বি জাওহারিন, তিনি জাওহার নন। ওয়ালা আরাজিন, তিনি আরাজ নন। ওয়ালা জিসমিন, এবং তিনি শরীর বিশিষ্ট নন। ওয়ালা ফি হাইজিন, মানে তিনি কোনো পরিধির ভিতরে বা কোনো পরিমণ্ডল বা কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ নন। ওয়া জেহাতিন, বা কোনো দিকে সীমাবদ্ধ নন, কোন নির্দিষ্ট দিকে নন। ওয়ালা ইউশারু ইলাইহি বিহুনা ওয়া হুনাকা, তার দিকে ইশারা করা যায় না এখানে কিংবা সেখানে বলার দ্বারা। এখানে এবং সেখানে এভাবে বলার দ্বারা তাকে ইশারা করা যায় না। ওয়ালা ইয়াসিহু আলাইহিল হারাকাতু ওয়াল ইন্তিকালু ওয়াত তাবাদ্দুলু ফি যাতিহি ওয়ালা ফি সিফাতিহি, তার দিকে মানে তার জন্য এই কথা বলা, তার জন্য হরকত, নড়াচড়া, ইন্তিকাল, স্থান পরিবর্তন, ও তাবাদ্দুল, কোনো ধরনের পরিবর্তন, ফি জাতিহি ওয়ালা ফি সিফাতি, তার জাতের মধ্যে এবং তার সিফাতের মধ্যে কোনো প্রকার পরিবর্তন, এটা তার দিকে নিসবত করা সহি নয়। মানে আল্লাহর জন্য হরকত, নড়াচড়া, ইন্তিকাল, তার জাত আর সিফাতের মধ্যে কোনো প্রকার পরিবর্তন, এইগুলোকে আল্লাহ পাকের দিকে সম্বন্ধিত করা বা আল্লাহ পাকের জন্য সাবেত করা, এটা সহি নয়। কারণ আল্লাহ পাক এগুলো থেকে পাক, হরকত, নড়াচড়া থেকে, ইন্তিকাল থেকে, তাবাদ্দুল থেকে, কোনো পরিবর্তন থেকে। ওয়ালাল জাহলু ওয়ালাল কাযিবু, একইভাবে অজ্ঞতা এবং মিথ্যাকে আল্লাহ পাকের দিকে সুপর্দ করা, আল্লাহ পাকের জন্য এই শব্দগুলোর ব্যবহার, এটাও সহি নয়। এতটুকু বলি। এখন তো এখানে জাওহার শব্দের অর্থ কি, আরস মানে কি, জিসিম মানে কি, হাইস মানে কি, জিহাদ মানে কি, এগুলো পরিষ্কার হওয়া দরকার। আসলে জাওহার এবং আরস এই দুইটাকে বোঝানোর জন্য ইংরেজিতে যে শব্দগুলো ব্যবহার হয়, একটা হচ্ছে এসেন্স, আর আরস মানে হলো প্রেজেন্টেশন। এসেন্স এবং প্রেজেন্টেশন এই দুইটা জিনিস, জাওহার এবং আরস। জাওহার বলা হয় যে এমন কিছু যা অবস্থান করে নিজে নিজে অবস্থান করতে পারে, তার একটা অস্তিত্ব, স্বাধীন অস্তিত্ব যার আছে, এবং সেই স্বাধীন অস্তিত্ব এটা আর কিছুর উপর নির্ভরশীল নয়। এবং এই স্বাধীন অস্তিত্ব যেহেতু আছে সেহেতু সেই একটা জায়গা, তার একটা পরিধি আছে, আর হলো তাকে যে কোনো একটা দিক থাকবে, তার পরিধি এবং দিক থাকবে। তো জাওহর হবে এমন কিছু, আমরা যে পদার্থ বলি তাও হয়, মানে যেটা একটা জায়গা দখল করবে, তার একটা স্বাধীন অস্তিত্ব থাকবে, সে নিজে অস্তিত্বশীল বলতে এই কথা বোঝাচ্ছি আমরা, মানে সে অন্য কিছুর উপর তার অস্তিত্ব নির্ভর না আর কিছুর উপরে। তাহলে যেহেতু তার একটা কি আছে, তার একটা সত্তাগত একটা অবস্থান আছে তার, এবং তার একটা পরিধি আছে, তার একটা দিক থাকবে, পরিধি এবং দিক থাকবে তার জন্য, এই হলো জাওহার।
আরেকটা হলো আরস। আরস মানে হলো এমন কিছু যা নিজে নিজে অবস্থান করতে পারে না, যার নিজের অবস্থানের জন্য আর কিছুর উপর ভর করে তাকে থাকতে হয়। যেমন রং, যদি আমরা বলি, মানে যেমন এই যে আমরা বলছি যে হোয়াইট বোর্ডটি হোয়াইট, আসলে হোয়াইট জিনিসটা তার যে এই যে সাদা বললাম, এই সাদা তো একা একা থাকতে পারে না, বরং বোর্ডটাই সাদা। এ বোর্ড ছাড়া এই সাদা বলাটা এ কোনো অর্থহীন। বরং সাদা বললে সাদা জিনিসটা রং, সে আলাদাভাবে তার কোনো অস্তিত্ব, আলাদাভাবে শুধু রংটা থাকা মুশকিল, বরং তাকে কোনো কিছুর রং এটা বলতে পারি আমরা। তে রং যেটা, এটা হচ্ছে আরস, এটা হচ্ছে প্রেজেন্টেশন। আর ব্ল্যাকবোর্ড যেটা, এটা হলো এসেন্স। তাহলে হোয়াইট বোর্ড এটা হলো এসেন্স, আর হোয়াইট যেটা বলছি এটা হলো তার প্রেজেন্টেশন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এসেন্স যদি আমরা বলি, মানে জওহর যদি বলি, তাহলে এমন কিছু সেটা সে আরজের উপর নির্ভরশীল নয়। মানে জওহর তার অস্তিত্বের জন্য আরজের উপর নির্ভরশীল নয়, কিন্তু আরজ তার অস্তিত্বের জন্য জওহরের উপর নির্ভরশীল। আরজ এবং জওহর, তাহলে একটা হলো পদার্থ আর একটা হলো পদার্থের বিভিন্ন অবস্থা। যেমন আমরা যদি বলি যে জিনিসটা নরম অথবা শক্ত, বা আমরা যদি বলি জিনিসটা গরম অথবা ঠান্ডা, গরম এবং ঠান্ডা সে নিজে নিজে, এই গরম হওয়া, ঠান্ডা হওয়া, বা শক্ত হওয়া, নরম হওয়া, এই বিষয়গুলো, এগুলো নিজে নিজে কি হতে পারে না, নিজে নিজে সে থাকতে পারে না, মজুদ থাকতে পারে না। তার মজুদ হবে আরেকটা জিনিসের মধ্যে। যেমন শক্ত হওয়া, নরম হওয়া, তখন বলতে হবে জিনিসটা শক্ত বা জিনিসটা নরম, বা জিনিসটা গরম অথবা জিনিসটা ঠান্ডা। কিন্তু এই যে ঠান্ডা বা গরম, তারা নিজে নিজে এমনি অবস্থান করতে পারে না, বা ঠান্ডার অস্তিত্ব আলাদাভাবে, ঠান্ডাকে আলাদাভাবে দাঁড় করানো সম্ভব নয়। বা শক্ত নরম, এই শক্ত হওয়া নরম হওয়াকে আলাদাভাবে দাঁড় করানো সম্ভব নয়। কোনো জিনিসের অবস্থা বর্ণনা করতে গিয়ে শব্দগুলো আমরা বলি, তাহলে এই যে বিষয়গুলো যেগুলো অন্যের অবস্থা বর্ণনা করে, নিজে নিজে তার কোনো অবস্থান কল্পনা করা যায় না, তো সেগুলো হচ্ছে আরস। তাহলে আরস যেটা, সেটা জওহর ছাড়া কল্পনাও করা যায় না, কিন্তু জওহর আরসের উপর নির্ভরশীল নয়। জওহর এবং আরস, এই জিনিসটা খেয়াল করি আমরা। তাহলে জওহর হলো এমন একটা কিছু পদার্থ বলি যা একটা জায়গা দখল করে, তো তার একটা পরিধি আছে এবং তার একটা কি আছে, দিক আছে। পরিধি মানে হলো একটা জায়গায় তার অবস্থানটা সীমাবদ্ধ, মুতাহাইয়িজ বলা হয় এটাকে। মুতাহাইয়িজ আরবিতে শব্দ হলো মুতাহাইয়িজ, মানে হাইয়িজ আছে তার। হাইয়িজ মানে হলো পরিধি, পরিসীমা, পরিধি বা পরিসীমা। এই পরিধি বা পরিসীমার মধ্যে সে আবদ্ধ। তাহলে বোঝা গেল তার জন্য একটা মাকান লাগবে এবং তার জন্য একটা দিক লাগবে। মাকান এবং দিক, তাহলে জওহর তার মাকান থাকবে, সেখানে একটা মাকান বা স্থানে অবস্থান হবে তার। তার একটা পরিধি থাকবে। পরিধি থাকার অর্থ হলো যে তাকে মাপা যাবে, তাই না? দৈর্ঘ্যে, প্রস্থে, উচ্চতায় তাকে মাপা যাবে, তাকে গজ ফিতা দিয়ে মাপা সম্ভব হবে, এবং তাকে ইঙ্গিত করা যাবে তার দিকে, তার দিক নির্দিষ্ট করা যাবে, এদিকে সেদিকে, উপরে নিচে, ডানে বামে। এই যে হাইস হলো যে তার একটা পরিধি, একটা ক্ষেত্র বা জায়গায় সে অবস্থান করবে, তার একটা পরিধি থাকবে, পরিধি, একটা পরিমণ্ডল, একটা ক্ষেত্র তার থাকবে। আর তাকে নির্দিষ্ট দিক থাকবে, তার দিকে, এই দিকে, এখানে সেখানে, এইভাবে তাকে ইশারা করা যাবে। তাহলে জওহর তার জন্য একটা অবস্থান, তার একটা অবস্থান আছে, সে নিজে অবস্থান করতে পারে স্বাধীনভাবে, এবং তার একটা পরিধি থাকবে, তাকে নির্দিষ্ট দিকে, দিকে তাকে, তার অবস্থান কোথায় এটা নির্দিষ্ট দিকে তাকে বলা যাবে, ইশারা করা যাবে। আর আরজ হলো যেটা জওহর ছাড়া তার অস্তিত্ব থাকতে পারে না। আপনার প্রেজেন্টেশন, যেমন বললাম যে ঠান্ডা হওয়া বা গরম হওয়া, কিংবা বললাম যে শক্ত বা নরম, কিংবা বললাম যে সাদা বা কালো রং। তাহলে রং জিনিসটা অন্য কিছুরই হয়, সে নিজে নিজে রং অবস্থান করতে পারে না। তাহলে যা অন্য আরেকটা জওহর ছাড়া অবস্থান করতে, সেটা হলো আরস। জওহরে অর্থাৎ আল্লাহ পাক জওহরও নন, আরজও নন। তাহলে যখনই আমি স্বীকার করে নিলাম আল্লাহ পাক জওহর নন, তাহলে আল্লাহ পাকের জন্য মাকানের কল্পনা আসবে না, আল্লাহ পাকের জন্য দিকের কল্পনা আসবে না, আল্লাহ পাকের জন্য কোনো পরিধির চিন্তা আসবে না। তাহলে আল্লাহ পাকের জন্য কোনো তো পরিধি চিন্তা করা, কোনো দিক চিন্তা করা, কোনো পরিমণ্ডল চিন্তা করা, কোনো স্থান চিন্তা করা, এগুলো জেহেনেই আসার দরকার নাই। কারণ এগুলো দরকারই নেই, যে এগুলো সব মাখলুকের বৈশিষ্ট্য।
মাকলুকের বৈশিষ্ট্য, হাদেসের বৈশিষ্ট্য, এগুলো সব। আল্লাহ পাক তো কদিম। এই যে আল্লাহ পাক যে জাওহার নন, আরস নন, জিসিম নন, জিসিম মানে শরীর, শরীর বলা হয়, এটা হলো যৌগিক। শরীর মানেই হলো যৌগিক, মানে একাধিক জওহর মিলে, দুই বা ততোধিক জওহর মিলে জিসিম গঠিত হয়। তাহলে যখনই বলবো জিসিম বিশিষ্ট, দেহ বিশিষ্ট, তাহলে দেহ বললে এটা মোরাক্কাব। মোরাক্কাব মানে হলো যৌগিক। যেমন আল্লাহ পাক আমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, আমরা যেমন ওই যে কোরআনে পাকের আয়াতে আমরা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এই রাক্কাবাক যে বললাম, রাক্কাবাক শব্দ হচ্ছে গঠন থেকে, তারকিব, গঠন। গঠিত হওয়া, দেহ গঠিত হয় কেন? কারণ একাধিক জওহর তার মধ্যে সন্নিবেশিত হয়, একটার সাথে একটা যুক্ত হয়। তাহলে শরীর যখনই বলবো, তো তার মধ্যে একাধিক পার্টসের অস্তিত্ব থাকবে। এই একাধিক পার্টসগুলো কি হবে? জওহর হবে। জওহর এবং আরস মিলেই জিসিম গঠিত হবে। তাহলে জিসিম থাকার জন্য, জিসিম হওয়ার জন্য, দেহ হওয়ার জন্য, দেহ যদি আমরা বলি, তো তার একাধিক পার্টস থাকবে, অনেকগুলো জওহর একত্রিত হয়ে জিসিম হবে। তাহলে জিসিম বললেও তো সেটা জওহরই বা আরস, দুইটা সবগুলি এর মধ্যে পাওয়া যাবে। এবং জিসিম বললেই তার জন্য একটা স্থান লাগবে, তার একটা হাইজ থাকবে, পরিধি থাকবে, তার নিজস্ব পরিধিতে সে বেষ্টিত হবে, এবং তার একটা জেহাদ বা দিক থাকবে। জেহাদ যেটা, এটা হলো একটা কিছুর অবস্থান বোঝানোর জন্য দিকের প্রয়োজন, দিক উল্লেখ করতে হয় অবস্থান বোঝানোর জন্য। কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য দিকের প্রয়োজন, দিক বলতে হয়। অর্থাৎ আমরা যদি বলি যে উপর মানে হলো আমাদের মাথার দিক, আর আমরা যদি বলি নিচ তাহলে আমাদের পায়ের দিক। আমরা বলি আমাম মানে সামনে, আমরা যদি বলি খালফ মানে পিছনে, ডানে বামে, তাহলে এই ছয়টা দিক সাধারণত যে কোনো বস্তুর অবস্থান বলতে এই ছয়টা দিক তার থাকবে, উপর নিচ, ডান বাম, সামনে পিছনে। তাহলে যার একটা নির্দিষ্ট পরিধি আছে তার দিক থাকবে। তাহলে আল্লাহ পাকের জন্য যখন এই কিতাবের মধ্যে এসে যাচ্ছে যে লাইসা বিজাওহরিন ওয়ালা আরাজিন ওয়ালা জিসমিন ওয়ালা হাইয়িজিন ওয়ালা জিহাতিন, ইমাম রাজি রহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে তাসিসুত তাকদিস, মানে তাকদিসের বুনিয়াদ, ভিত্তি, মানে আল্লাহ পাক যে পাক, পবিত্র। তাকদিস মানে মাকলুকের সাথে সাদৃশ্য থেকে যে আল্লাহ পাক যে পাক, এই কথাটা বোঝানোর জন্য উনি ওই পুরো কিতাবটা লিখেছেন, যে তাসিসুত তাকদিস, ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ। সেখানে তিনি এই প্রত্যেকটা বিষয়ের এমন এমন দলিল পেশ করেছেন যে আল্লাহ পাক যে জওহর নন, আল্লাহ পাক যে আরস নন, আল্লাহ পাক যে জিসিম বিশিষ্ট নন, আল্লাহ পাকের যে কোনো হাইস, কোনো পরিধি নাই, কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ নন, আল্লাহ পাকের জন্য কোনো দিক চিন্তা করা এটা যে অসম্ভব নয়। আল্লাহ মুতাহাইয়িস নন, মানে কোনো পরিধিতে আবদ্ধ নন। আল্লাহ পাকের কোনো জেহাদ নাই, দিক নাই, কোনো দিকে ইশারা করা যাবে না আল্লাহ পাকের দিকে। এই কথাগুলো যদি এত বেশি দলিল এখানে উনি পেশ করেছেন, শুধু আল্লাহ পাকের জন্য যে হাইস এবং জেহাদ, অর্থাৎ কোনো একটা পরিধি এবং দিক, এটা যে আল্লাহ পাকের জন্য হতে পারে না, এটার জন্য 10টা দলিল দিয়েছেন, একটার পরে একটা 10টা দলিল দিয়েছেন। এবং এই বিষয়গুলোর উপর এত বেশি কিতাব আছে, এগুলো মানে এত বেশি কিতাব লিখেছেন ইমাম গাজালি রহিমাহুল্লাহ। যেমন ওনার কিতাব আল ইকতিসাদ ফিল ইতিকাদ, ইমাম গাজালির কিতাব। তারপর তিনি লিখেছেন আরো কিতাব ওনার আছে। এরপর ওনার উস্তাদ জুয়াইনি রহিমাহুল্লাহ, ওনার কিতাব আছে আশ-শামিল ফি উসুলিদ্দিন, এটা ওনার উস্তাদের কিতাব। এবার এই বিষয়গুলোতে এত বেশি কিতাব আমাদের লিখে গেছেন আগের আকাবিরগণ, কারণ ওই সময় ফিতনাগুলো অনেক মারাত্মক ছিল। যে হাসাবিয়াদের ফিতনা, মুজাসসিমাদের ফিতনা, মুশাব্বিহাদের ফিতনা, যারা আল্লাহ পাকের জন্য দিক সাবেত করে, আল্লাহ পাকের জন্য হাইস পরিধি সাবেত করে, আল্লাহ পাকের জন্য মাকান সাবেত করে, আল্লাহ পাককে শরীর বিশিষ্ট মনে করে, জিসিম বিশিষ্ট মনে করে, তাহলে এই ধরনের দলগুলো ছিল। তো এই সমস্ত দলগুলোকে রদ করতে গিয়ে এত বেশি কিতাবাদি লিখেছেন এবং এত বিস্তারিত লিখেছেন এগুলো, মানে এগুলো ধারণ করাও, এগুলোকে পুরো মানে আকস করা, মানে পুরো সবগুলো আমাদের আয়ত্ত করাও কঠিন আমাদের জন্য। এত বেশি লিখে গেছেন ওনারা এইসব বিষয়ে, এত বেশি ওনারা আলোচনা করেছেন এবং করতে হয়েছে, এত বেশি বাহাস হয়েছে ওনাদের।
ইমাম রাজি রহিমাহুল্লাহ, ওনার মূল ইমাম রাজির সাথে মূল দ্বন্দ্বগুলো হয়েছে এদের সাথেই, কাররামিয়া, মুসাব্বিহা, মুজাসসিমা, এদের সাথে। একে ইমাম গাজালি রহিমাহুল্লাহ, তাকে অনেক বেশি এদের সাথে মানে তর্ক বিতর্ক করতে হয়েছে। এরপরে ইমাম গাজালি যিনি উস্তাদ, ইমাম জুয়াইনি রহিমাহুল্লাহ, যিনি ইমামুল হারামাইন হিসেবে প্রসিদ্ধ, ওনার কিতাব আছে আশ-শামিল ফি উসুলিদ্দিন। তো এই সমস্ত কিতাবগুলোতে ওনারা এই সমস্ত বিষয়গুলো অনেক বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে এগুলো করতে হয়েছে, এক পর্যায়ে গিয়ে ওনাদেরকে এই বিষয়গুলো আলোচনা করতে হয়েছে, এবং আলোচনা করার জন্য উপায় ছিল, ওনাদের জন্য অনেক বাহাস, অনেক মোনাজারা ওনারা করেছেন এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা তো এত আলোচনায় যাব না, কিন্তু আমাদের এই মোটা মোটা কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। লাইসা বিজাওহারিন ওয়ালা আরাজিন ওয়ালা জিসমিন ওয়ালা ফি হাইয়িজিন ওয়ালা জিহাতিন। তাহলে যখনই আমরা বললাম যে আল্লাপাক জাওহার নন, আল্লাপাক আরস নন, আল্লাপাক দেহবিষ্ট নন, আল্লাপাকের কোনো পরিধিতে আল্লাপাকে আবদ্ধ মনে করা যাবে না, কোনো হাইজ বা কোনো দিক আল্লাপাকের দিকে মানে সম্বন্ধিত করা যাবে না, যখন এই কথাগুলো বলবো তাহলে স্বাভাবিকভাবে এরপরের কথাগুলো ইজি হয়ে যাবে। এরপরের কথাগুলো কি, যে ওয়ালা ইয়াসিহু আলাইহিল হারাকাতু ওয়াল ইন্তিকালু ওয়াত তাবাদ্দুলু ফি যাতিহি ওয়ালা সিফাতি। তাহলে আমরা যখন বলবো যে কোনো একটা জিনিস তার পরিধি আছে, তার দিক আছে, তাহলে তার স্থানান্তর এটা কল্পনায় আসবে, তার ইন্তিকাল, তার তাবাদ্দুল, এটা কল্পনা করা যাবে, যেহেতু তার একটা নির্দিষ্ট পরিমণ্ডল আছে, নির্দিষ্ট একটা জায়গায় তার অবস্থান, তো সেখান থেকে আরেক জায়গায় যাওয়া, এটা হলো নড়াচড়া বা হরকত। কোনো একটা জিনিস যদি কোনো একটা জায়গায় থাকে তো তার দুইটা অবস্থা হবে, হয়তো সে সেই জায়গায় বসে থাকবে, এটাকে সুকুন বলা হয়, স্থির, অথবা সেখান থেকে সে নড়বে, অর্থাৎ তার গতি হবে অথবা স্থিতি হবে, দুইটার একটা হবেই, গতি এবং স্থিতি। যখনই কোনো একটা বস্তুর আমরা একটা পরিধি চিন্তা করব বা তার একটা দিক চিন্তা করব, তাহলে তার জন্য স্থানান্তর, তার জন্য ইন্তিকাল বা নড়াচড়া বা তাবাদ্দুল, পরিবর্তন এগুলো কল্পনা হবে। কিন্তু যেই সত্তার ব্যাপারে বলা হবে যে লাইসা বিজাওহারিন ওয়ালা আরাজিন ওয়ালা জিসমিন ওয়ালা হাইয়িজিন ওয়ালা ফি হাইয়িজিন ওয়ালা জিহাতিন, আমরা যখন বলবো তখন স্বাভাবিকভাবেই ওই সত্তা যিনি জওহর নন, যিনি আরস নন, যিনি জিসিম বিশিষ্ট নন, যিনি কোনো নির্দিষ্ট পরিধিতে আবদ্ধ নন, কোনো দিক যার দিকে কোনো দিকের সম্বন্ধ করা যায় না, এরকম একটা সত্তা, তাহলে তার জন্য নড়াচড়া, তার জন্য ইন্তিকাল, তার জন্য অবতরণ, তার জন্য উড্ডয়ন, এইভাবে আর যা যা আছে এইগুলো তার সামনে বলাটা সহি হবে না। আমার অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা, যেহেতু তিনি জওহর নন, তিনি আরস নন, তিনি জিসিম বিশিষ্ট নন, তিনি কোনো একটা নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ নন, কোনো একটা ক্ষেত্রে আবদ্ধ নন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় যাকে কি করা যায় না, নির্দিষ্ট করা যায় না। এখন যদি আমরা বলি যে আল্লাহ পাকে জাওহর বলি বা আরস বলি বা আল্লাহ পাকে জিসিম বিশিষ্ট যদি আমরা বলি, বা আমরা যদি আল্লাহ পাকের জন্য কোনো একটা হাইস বা পরিধি চিন্তা করি, বা আমরা যদি কোনো জিহাদ চিন্তা করি, তাহলে কি হবে? তো এখন তাইলে তাকে কোনো একটা স্থান চিন্তা করতে হবে, স্থানের মধ্যে থাকা না থাকা, তখন এই বিষয়গুলো আসবে যে স্থানটা বড় না তিনি বড়, কে বড় কে ছোট, অনেক অনেক কিছু বিষয় কিছু তখন আসবে। তাহলে এগুলো কে ঠিক করবে? তার অবস্থানটা কে ঠিক করে দেবে? তার পরিধিটা কে ঠিক করে দেবে? তাহলে আরেকজন লাগবে যিনি তার পরিধি ঠিক করে দেবেন, একজন মুখাসিস বলে এটাকে, যে নির্দিষ্ট করে দেবে, যে নির্দিষ্ট করে সেটা মুখাসিস, আর যাকে নির্দিষ্ট করে দেওয়া হয় সেটা হচ্ছে মুখাসসাস। তাহলে আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট পরিধি আমরা চিন্তা করি, নির্দিষ্ট দিক চিন্তা করি, তাহলে তার এই দিক ঠিক করে দেয়া বা তার এই পরিধি ঠিক করে দেওয়ার জন্য আরেক সত্তা লাগবে। তাহলে আল্লাহ পাক তখন তার হাইস এবং তার জিহাদের জন্য আরেকজনের উপর মুখাপেক্ষী হবেন। তো মুখাপেক্ষী যখনই হবেন, তাহলে আল্লাহ পাক ছাড়া আরেকটা সত্তার অস্তিত্ব চিন্তা করতে হবে। তখন আল্লাহ পাক আর হাদিস রইলেন না, তখন আর আল্লাহ পাক কদিম রইলেন না, তখন আল্লাহ পাক হাদিস হয়ে গেলেন। তাহলে আল্লাহ পাক যখন হাদিস আমরা চিন্তা করব, তাহলে তো এটা মাখলুকের বৈশিষ্ট্য, আল্লাহ পাকের যে ওয়াজিবুল ওয়াজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব অবশ্যম্ভাবী, এই বিষয়গুলো তখন আর থাকবে না। কারণ তিনি তার একটা হাইস, একটা জেহাদ যখন আমরা চিন্তা করব, এই হাইস এবং জেহাদ তো কেউ ঠিক করে দিতে হবে, এ ঠিক করে দিতে গেলে আরেকজনের দিকে মোহতাজ হতে হবে, আর কারো অস্তিত্ব জরুরি হয়ে যাবে। তো এই সমস্ত এগুলো সবগুলো দলিল ওনারা দিয়েছেন ভিন্নভাবে, বিভিন্ন বিষয়ে ওনারা পেশ করেছেন যে এই বিষয়গুলো আল্লাহ পাকের জন্য হয় না, যায় না। বাস এগুলো আমাদের জেহেনের মধ্যে আমরা ঢুকাই নিতে, লাইসা বিজাওহারিন ওয়ালা আরাজিন ওয়ালা জিসমিন ওয়ালা ফি হাইয়িজিন ওয়ালা ফি জিহাতিন। তাহলে এইগুলো যখন বললাম ওয়ালা ইউশারু ইলাইহি বিহুনা ওয়া হুদাকা, এইখানে এবং সেখানে
এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ পাককে কি করা যায় না, ইশারা করা যায় না। তাহলে এইগুলো যখন আমরা বললাম, তাহলে এই কথাটা বোঝা একদম ইজি যে ওয়ালা ইয়াসিহু আলাইহি, তার জন্য সহিহ নয় আল হারাকাতু ওয়াল ইন্তিকালু ওয়াত তাবাদ্দুলু, নড়াচড়া, ইন্তিকাল অবস্থান পরিবর্তন, তার জাত আর সিফাতের মধ্যে কোনো প্রকার পরিবর্তন, একেবারে অজ্ঞতা এবং মিথ্যা, এগুলো আল্লাহ পাকের দিকে সীমাবদ্ধ করা যায় না। বলে এতটুকু তাহলে আমাদের গেল কথা। এখন এরপরে আমরা একটা বিষয় আলোচনা করতে চাই, খুবই আহাম গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো যে আমরা দুইটা শব্দ ওই দিনও বললাম, যে একটা বললাম যে তাফবিজ, আরেকটা বললাম যে তাবিল। তাহলে এখানে মনে হচ্ছে যে দুইটা বিষয়, একটা তাবিল একটা তাফবিজ, এই দুইটার মধ্যে মনে হচ্ছে যে একটা কি দ্বন্দ্ব, বা একটা আমরা যদি বলি যে এই তাবিল বনাম তাফবিজ, বা কেউ কেউ এটাকে এভাবে বলেন যে সালাফ এবং খালাফের মানহাজ বলেন, যে আল্লাহ পাকের বিশেষ করে আয়াতে মুতাশাবিহাত, যেগুলো আয়াতে মুতাশাবিহাতের ব্যাপারে আল মুতাশাবিহাত, আল মুতাশাবিহাত সরি আল মুতাশাবিহাত, এই মুতাশাবিহাতের ব্যাপারে এই মুতাশাবিহাতের মধ্যে মুতাশাবিহাতের ব্যাপারে, বা এটাকে মুতাশাবিহাত যেগুলো, সেগুলোর ব্যাপারে অবস্থান, সেগুলো আমরা কিভাবে বুঝবো, বা সার্ভিস সালিহিনগুলো এগুলো মানে কর্মপন্থা কি ছিল এগুলোকে বুঝার ক্ষেত্রে বা এগুলো বর্ণনা করার ক্ষেত্রে, এটা এর আগে মুতাশাবিহাত শব্দটা বুঝতে হবে। এই বিষয়টা বোঝার জন্য কোরআন পাকের একটা আয়াত বুঝতে হবে। এটা হচ্ছে সূরা আলী ইমরানের একটা আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। এই আয়াত সূরা আলী ইমরানের 7 নং আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে রসুল, সে আল্লাহই এমন সত্তা যে তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, যার কিছু আয়াত মুহকাম আর যার কিছু আয়াত মুতাশাবিহ। যাদের অন্তরে বক্রতা আছে তারা সেই মুতাশাবিহ আয়াতসমূহের পিছনে পড়ে থাকে, উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা এবং সেসব আয়াতের তাবিল খোঁজা। অথচ সেসব আয়াতের যথার্থ মর্ম আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আর যাদের জ্ঞান পরিপক্ক তারা বলে আমরা এর সেই মর্মের প্রতি বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা জানা। সব কিছুই আমাদের প্রতিপালকের পক্ষ হতে, এবং উপদেশ কেবল তারাই গ্রহণ করে যারা বুদ্ধিমান। আসলে এই আয়াতের মধ্যে মূল যে বিষয়টা, এখানে মূল ইখতিলাফ এই আয়াত নিয়ে হলে এক হলো এখানে ওয়াকফ যেটা থামা, এটা কি এখানে শেষ, মানে ওয়ামা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, এখানে কি ওয়াকফ, নাকি ওয়ামা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহু ওয়ার রাসিকুনা ফিল ইলম, এখানে ওয়াকফটা কি আল্লাহর পরে, নাকি ওয়াকফটা রাসিকুনা ফিল ইলমের পরে? এটা নিয়ে ইখতিলাফ। তাহলে এই ইখতিলাফটা কেন? প্রথমত এটা কিরাতের ইখতিলাফ, মানে উভয় দিকে কিরাত আছে। এই আয়াতের কিরাত দুই দিকে প্রসিদ্ধ, মানে আল্লাহ শব্দের মধ্যে ওয়াকফ, এখানে থামা, মানে এখানে থামলে কথা এখানে শেষ, এরপরে ওয়ারাসিকুনা ফিল ইলম থেকে নতুন কথা শুরু হবে, নতুন বাক্য শুরু হবে। এইটা এক মাযহাব। আরেক মাযহাব হলো যে না, ওয়ারাসিকুনা ফিল ইলমে গিয়ে শেষ, এরপরে ওখান থেকে ইয়াকুলুনা আমান্না বিহি, এটা নতুন আয়াত, নতুন বাক্য। তাহলে ওয়াকফটা কি আগে না পরে? মশহুর কেরাতের মধ্যে দুটাই আছে, মশহুর মুতাওয়াতির কেরাতের মধ্যে দুটাই আছে। তাহলে কোনো একটাকে নির্দিষ্ট করে বলা এটা মুশকিল। দুই নম্বর হলো সাহাবাদের অবস্থান। সাহাবাদের মধ্যে এই আয়াতের ব্যাপারে অবস্থান দুই রকম হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ওয়াকফ হলো কোথায়? ওয়ারাসিকুনা ফিল ইলমের মধ্যে, মানে আল্লাহ পাক যেমন তাবিলগুলো জানেন, আর রাসিকুন ফিল ইলম তারাও তাবিলগুলো জানেন,
মুতাশাবিহাতের যথার্থ মর্ম বা তার তাবিল ব্যাখ্যা কে জানেন? আল্লাহ পাক জানেন, এত সুস্পষ্ট। একবার রাসিকুনা ফিল ইলম যারা, তারাও জানেন। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর। কিন্তু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনারা আবার গিয়েছেন অন্যদিকে, যে না, আল্লাহই জানেন আর কেউ জানে না। তাহলে এখানে অবস্থান কি হয়ে গেল? দুই রকম হয়ে গেল। একদলের মতে আল্লাহ এবং আর রাসিকুনা ফিল ইলম উভয়ই জানেন, আর একদলের মতে হলো শুধু আল্লাহই জানেন আর রাসিকুনা ফিল ইলম তারা জানেন না, মুতাশাবিহার অর্থ জানেন না। উভয়েরই অনেক দলিল আছে, উভয় দলের নীতির অবস্থানের পক্ষে অনেক দলিল আছে। যারা বলেন যে রাসিকুনা ফিল ইলম তারাও জানেন, তো তারা বলতে চান যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন এই জন্য যেন এটার দ্বারা কিছু বোঝানো হয়। যদি বুঝেই না জানে, যদি কেউ নাই জানে, তাহলে তো এই উদ্দেশ্য পূর্ণ হয় না, এগুলো তারা বলেন। আবার যারা বলেন যে না, কেউ আল্লাহই জানেন আর কেউ জানেন না, বলে এটাও একটা আল্লাহ পাকে এভাবেই বাস রেখেছেন মুতাশাবিহ, এটারও আল্লাহ পাকের অনেক হিকমত আছে, উদ্দেশ্য আছে, এগুলো তারা বলেন। তাই দুই দিকে অনেক কথা আছে, এগুলো তো আমরা যাবো না, আলোচনাগুলো অনেক লম্বা। কিন্তু এটাতে ঠিক, এটা ঠিক যে কোরআনে পাকে কিছু আয়াত মুতাশাবিহাত আছে। মুতাশাবিহাত যে আছে এটা নিয়ে কোনো কি নাই, সন্দেহ নাই। তো মুতাশাবিহাত এবং মুহকামের অর্থ কি? দুইটা বিষয় তাহলে, একটা হলো মুহকাম, একটা হলো মুতাশাবিহাত। মুহকাম এবং মুতাশাবিহ, আসল কথা হলো কোরআনের পরে কোনো একটা আয়াত, তার অর্থ যখন সবাই একই রকমই বুঝবে, সবাই বুঝবে এটার অর্থ এই, সুস্পষ্টভাবে হাই, দ্বিতীয় আর কোনো অর্থ নয়, তো সেটা হলো মুহকাম, মানে সুস্পষ্ট, যার অর্থ সুস্পষ্ট, যেখানে কোনো প্রকার তাদাব্বু তাফাক্কুর লাগবে না, সরাসরি বুঝে আসবে। যেমন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক ফাসাদ পছন্দ করেন না, তো এটার অর্থ সবাই কীরকম বুঝবে? লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাক কোনো কিছুর মতো নন, সবাই এটা ইজিলি একটাই বুঝবে এখানে। এদের অনেকগুলো আয়াত যেগুলো হচ্ছে মুহকাম, আর কিছু হচ্ছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত হলো যে নির্দিষ্ট একটা অর্থ তায়িন করা সম্ভব হচ্ছে না, মানে অনেক জেহান অনেক দিকে যায়, অনেক অর্থ তার হতে পারে বলে মনে হয়, কোনটা এটা নির্দিষ্ট করা সম্ভব হচ্ছে না, মানে অনেক অর্থ অনেক দিকে, জেহান অনেক দিকে যায়, এগুলো হচ্ছে মুতাশাবিহাত। আর যেখানে অর্থ সুনির্দিষ্ট, একদিকে একটাই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, সবাই একটাই বুঝবে, এটা হলো মুহকাম। তো আল্লাহ পাক বলছেন যে দুই ধরনের রইল তাহলে, মুহকাম এবং মুতাশাবিহ। মুহকাম যেগুলো, এগুলো হচ্ছে আসলুল কিতাব, হুন্না উম্মুল কিতাব। আল্লাহ পাক বললেন যে মুহকাম যেগুলো, এগুলো হলো আসল কিতাবের আসল। এই আসল মানে হলো উসুলুল ইতিকাদ, উসুলুত তাশরী, আদাব, মাওয়ায়েস, উপদেশ, যা যা আল্লাহ পাকের কালামের দ্বারা উদ্দেশ্য, এই সবগুলো যেন মূল সোর্স, মূল উৎস যেটা, এটা হলো মুহকাম আয়াতসমূহ। মুহকাম আয়াতসমূহের উপর ভিত্তি করেই আকাইদের উসুল ঠিক হবে, মুহকাম আয়াতগুলোর উপর ভিত্তি করেই শরীয়তের বিভিন্ন তাশরী, বিভিন্ন বিধানাবলী, এগুলো ঠিক হবে। এই মুহকাম আয়াতের ভিত্তিতেই কোরআনে পাক থেকে আদাব, আখলাক আমরা গ্রহণ করব। এই মুহকাম আয়াতের ভিত্তিতেই মানে নসিহত কবুল করব, আমরা উপদেশ কবুল করব, হেদায়েত কবুল গ্রহণ করব, কারণ এটা সুস্পষ্ট, ইজি, এবং এটাই আসলুল কিতাব। উম্মুল কিতাব মানে হলো আসলুল কিতাব, মানে কিতাবের আসল, বা মারজা মানে যার দিকে ফিরবো, মানে যখনই কোথাও কোনো জিনিস আমাদের বুঝে আসবে না, কোনো ব্যাপারে আমাদের জ্ঞান দরকার হবে, ইলম দরকার হবে, তো আমরা মুহকাম আয়াতগুলোর দিকে ফিরবো, মুহকাম আয়াতগুলোর মধ্যে সমাধান তালাশ করব। কিন্তু মুহকাম আয়াতের পাশাপাশি মুতাশাবিহাতও আছে। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা গেল যে দুই ধরনের বিষয় আছে, কিছু হচ্ছে মুহকাম আর কিছু হচ্ছে মুতাশাবিহ। এখন তাহলে আল্লাহ পাকের কিতাবের মধ্যে দুই ধরনের বিষয় রয়ে গিয়েছে। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। আল্লাহ পাক বলছেন যে এই কোরআনে পাকের মধ্যে কিছু আয়াত এমন আছে যারা মুহকাম এবং যার উপর কিতাবের মূল ভিত্তি, আসলুল কিতাব মূল, আর ওখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত হলো মুতাশাবিহ। তাহলে আল্লাহ পাক এখানে বোঝাতে চাচ্ছেন যে আমাদের মূল নজর হবে মুহকামের দিকে,
মুতাশাবিহাতের ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে, কর্মপন্থা কি হবে, মানহাজ কি হবে, এটা নিয়ে তিন দল। একদল বলতে চায় এই মুতাশাবিহ আয়াত যেগুলো আছে এগুলো যেরকম বাহ্যিক বোঝা যাচ্ছে, বাহ্যিক যা অর্থ তাই অর্থ নিতে হবে, এটার কোনো তাবিল করা যাবে না। সব তাবিল একদম মুতলাকান হারাম, কোনো প্রকার তাবিল করতেই পারবে না, করা যাবেই না, বরং জাহের যেটা মানা আছে এটাই নিতে হবে। এটা হলো মুশাব্বিহা এবং মুজাসসিমাদের মানহাজ। তারা যেরকম জাহের আছে এই জাহেরটাকে সঠিক ধরে নেই, এই জাহেরের যেটা প্রকাশ্য অর্থ সেটা কি করে, এটার অর্থ এটাই মনে করে, এবং এটা কোনো কোনো তাবিল তারা করতে চায় না। এরা হলো মুশাব্বিহা মুজাসসিমা। আর আরেক দল যারা এটার যে অর্থ যেটা জাহেরান যেটা মানা মনে হচ্ছে, তারা বলেন যে এটা তো আল্লাহ পাকের শানে যায় না, আল্লাহ পাকের জন্য এই জাহের অর্থ যেটা মনে হচ্ছে সেটাকে আল্লাহ পাকের জন্য বলা বা সেটা অর্থ নেওয়া এটা কি হবে না, এটা ঠিক হবে না। তাহলে বোঝা গেল যে যেটা জাহেরান লফজ তো আছেই কোরআনের বা আকবার হাদসুই হাদিসের, কিন্তু যে শব্দটা আছে সেই শব্দটার যে মানা আমাদের বাহ্যিকভাবে মনে হচ্ছে সে অর্থ সেটা নয়, এটার উদ্দেশ্য আর কিছু। তবে যেটা বাহ্যিকভাবে মনে হচ্ছে সেটা নয়, এটার নাম হলো তাকদিস বা তানজি। তাহলে এটার যে বাহ্যিক যে প্রকাশ্য অর্থ এটার দিকে দৃষ্টিকে ফেরানো, এই কথা বলা যে আল্লাহ পাকের মুরাদ এটা নয়। কারণ এটা নয় এই কথা কেন বলবেন তারা, কি কারণে? কারণ হলো এই মুতাশাবিহাত আয়াতের যে মানা সেটা নিলে অন্য মুহকাম আয়াতের সাথে কি হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়, অন্য মুহকাম আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যায়। যেমন আমি একটা আয়াত বলি যে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আচ্ছা, এটা আরেকটা জায়গা আছে যে তারা আল্লাহ পাককে ভুলে গেছে, এই জন্য আল্লাহ পাক তাদেরকে ভুলে গেছেন। তো এখন আল্লাহ পাক তাদেরকে ভুলে গেছেন, তো ভুলে যাওয়া যদি আমরা বলি যে ভুলে যাওয়ার অর্থ ভুলে যাওয়াই, যদি এরকম অর্থ নেওয়া হয় তাহলে তো এমন একটা বিষয় আল্লাহ পাকের দিকে নিসবত করা হচ্ছে যেটা আল্লাহ পাকের শানে যায় না। কারণ অন্য মুহকাম আয়াতের মধ্যে আছে যে লা ইয়াদিল্লু রব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব ভুল করেন না, ভুলে যান না। ওয়া মা কানা রব্বুকা নাসিয়া, আরেকটা আছে আয়াত ওয়া মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ পাক বলেন। তাই মুহকাম আয়াত বলছে যে এ ভোলা জিনিসটা আল্লাহ পাকের শানের খেলাফ, আল্লাহ পাকের জন্য কল্পনাও করা যায় না, এটা নকস। তাহলে এখানে যে আল্লাহ পাক ভুলে যাবেন বলছেন, এ ভুলে যাওয়ার মানা কি? তাহলে বোঝা গেল যে এই ভুলে যাওয়া যেটা বাহ্যিক মনে হচ্ছে এই অর্থ যদি নেওয়া হয় তাহলে এটা আল্লাহ পাকের শানের খেলাফ হয়, তাহলে এই অর্থ নেওয়া যাবে না, এই অর্থ নেওয়াই যাবে না, ফেরাই যাবে না এই অর্থের দিকে। এবং এই অর্থ থেকে তাকদিস করা, এই মানা থেকে তানজি করাটা ওয়াজিব, তানজি করতে হবে, এই অর্থ নেওয়াই যাবে না। তাহলে এরপরে বিষয় হবে যে এটা তাহলে তাবিল করা যাবে কি যাবে না। তাহলে কেউ যদি বলে যে এটা তাবিল আমরা এভাবে করবো যে হ্যাঁ আল্লাহ পাক ভুলে যান, তবে ভুলে যাওয়াটা আমাদের ভুলে যাওয়ার মতো নয়, তো এই ধরনের কথা বললেও এটা হবে না, চলবে না এখানে। তাহলে এখানে অন্যদিকে ফিরে যাওয়াটা মাস্ট, এখানে তাবিল একদম লাজেম ওয়াজিবান, এখানে তাবিল করতে হবে, তাবিল করার উপায় নেই এখানে, কারণ ভুলে যাওয়াটা আল্লাহ পাকের দিকে নিসবত করাই যাবে না। তো এই ধরনের ক্ষেত্র যেখানে মুহকাম আয়াতের সুস্পষ্ট বিরোধী হয়ে যাওয়ার কারণে এখানে একটা তাবিল জরুরি হয়ে যায়, এই ধরনের কিছু আয়াত আছে। আর কিছু জায়গা আছে যেমন সেখানে বিষয়টা যেমন শোনা দেখা এগুলো তো আল্লাহ পাকের সামনে বলা হয়েছে, তাহলে সেখানে এই কথা বলা যে আল্লাহ পাক শুনেন তবে আমাদের শোনার মতো নয়, আল্লাহ পাক দেখেন তো আমাদের দেখার মতো নয়, তো সেই কথাটা সেখানে প্রযোজ্য হতে পারে, এটা এখানে বলা যাবে, বললেও সুবিধা হচ্ছে না। কিন্তু ভুলে যাওয়ার ক্ষেত্রে এরকম বলা যে আল্লাহ পাক ভুলে যান তবে আমাদের মতো ভুলে যাওয়া নয়, এই কথাটা কি হয় না, সহি হয় না। তাহলে এই ধরনের ক্ষেত্রগুলোতে তো অবশ্যই কি করতে হবে, এখানে তাবিল করাই লাগবে, এবং জাহিরি অতটা নেওয়া যাবে না। তো জাহিরি অর্থ নিলেই তো এটা কি হয়ে যায়,
আল্লাহ পাকের শানে খেলা হয়ে যায়। আর কতগুলো জায়গা আছে যেমন ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, এগুলো যেখানে এসেছে। তো এই সমস্ত অর্থ যদি এই জাহেরের উপর সরাসরি নিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ পাকের জন্য অঙ্গ সাবেত হয়, এবং অঙ্গ সাবেত হলে এটা মাখলুকের বৈশিষ্ট্য হয়, আল্লাহ পাক জিসিম বিশিষ্ট হয়ে পড়েন। অথচ সেটা লাইসা কামিসলি হিসাই যে মুহকাম আয়াত তার বিপরীত হয়ে যায়। লাইসা কামিসলি হিসাই, আল্লাহ পাক কোনো কিছুর মতো নন। কিন্তু আল্লাহ পাকের জন্য এগুলো যখন সাবেত করা হবে তখন তাসবিহ হয়ে যাবে, মিল হয়ে যাবে। অথচ মুহকাম আয়াত বলছে যে আল্লাহ পাক মাখলুকের মতো নন, কোনো দিক দিয়ে নন। এই যে কোনো দিক দিয়ে নন, এই বৈশিষ্ট্যটা আর বজায় থাকে না যখন বলা হবে যে এগুলো জাহিরি অর্থ নেওয়া হবে। তো এই সমস্ত বিষয়ের মধ্যে তাহলে এই কথা বলা যে এগুলোর মুরাদ, এগুলো দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য মোটেই যা জাহেরান দেখা যাচ্ছে তা নয়, এই কথা বলাটার নাম হলো তাকদিস। তাহলে মুতাশাবিহ আয়াতের মধ্যে প্রথম তার উপর যে মানহাজ বা তার কর্মপন্থার মধ্যে প্রথমটাই হলো কি তাকদিস বা তানজি। কি শব্দ, কি মানা? তাহলে সালাফ এবং খালাফ যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন কেউ এই মানে সবাই এই ব্যাপারে একমত যে এই আয়াতগুলোর যে জাহেরি অর্থ আছে সেটা নেওয়া যাবে না, সেটা আল্লাহ পাকের মুরাদ নয়। মুরাদটা কি সেটা আছে পরের কথা। প্রথম হলো যে এটা মুরাদ নয়, উদ্দেশ্য নয়। তাহলে 2 নম্বর হলো এ তানজির পরে আসবে। এখন মুরাদটা কি, উদ্দেশ্যটা কি? তো একদল বলেন যে আমরা এটা আল্লাহ পাকের দিকে তাফবিজ করব, আরেক দল বলেন যে আমরা তাবিল করব। এক দলের মানহাজ হলো তাফবিজ করা, যেটা আমরা আল্লাহ পাকের দিকে ফিরাই দিলাম, এটার মানা কি আল্লাহ পাক জানেন। আরেক দল বলেন যে কোনো হাল, কোনো অবস্থার কারণে তারা তাবিল করেন বা তাবিল করতে বাধ্য হয়ে যান, অন্য মাসলাহাতের কারণে তাবিল না করলে অন্য সমস্যা দেখা দেয় সেই জন্য। বা মুজাসসিমা, মুশাব্বিহা, এদেরকে রদ করতে গিয়ে তারা তাবিল করেন। তাবিল না করে উপায় থাকে না, তাবিল না করলে ওই তানজি এবং তাকদিস এটা রক্ষা হয় না। মানে প্রথম স্টেপ যেটা আল মুতাশাবিহাতের ক্ষেত্রে, প্রথমত এটা আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত, কুল্লু মিন ইনদি রব্বিনা ইয়াকুলুনা আমান্না বি, এটা তো সবাই একমত যে এটার উপর ঈমান আনতে হবে, যেটা আল্লাহ পাক নাজিল করেছেন। কি ঈমান আনলাম? যে আল্লাহ পাক এই যে শব্দ দ্বারা যা বুঝাতে চেয়েছেন সেটা আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাক যা বুঝাচ্ছে তার উপর আমরা ঈমান আনলাম। এটার নাম হলো তাসদিক, মানে বিশ্বাস করা। তো তাকদিস করলাম, এরপরে আবার তানজিহ করতে হচ্ছে এই জন্য কারণ এটার একটা জাহিরি মানা যেটা স্বাভাবিক বোঝা যাচ্ছে সেটা নিলে আল্লাহ পাকের জন্য শানের খেলাপ হয়ে যায় বা অন্য মুহকাম আয়াতের বিপরীত হয়ে যায়। তো এই জন্য তানজিহ বা তাকদিস করা জরুরি হয়ে যায়। তাহলে একটা হলো তারা তাসদিক করেন, বিশ্বাস করেন। আমান্না বি ইয়াকুলুনা আমান্না বি, আমরা এর উপর ঈমান আনলাম, তাহলে ঈমান আনা জরুরি। এটা হলো কি তাসদিক, বিশ্বাস করা। এরপরে স্টেপ হলো তানজিহ বা তাকদিস, কারণ তানজিহ বা তাকদিস যদি না করা হয় তো আল্লাহ পাকের শানের খেলা হয়ে যায় তা। এরপরে হলো এখন এটার মুরাদ কি, তাহলে কি উদ্দেশ্য? তাহলে যারা মনে করেন যে এটার অর্থ আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, তা তাবিজ করেন। আর যারা মনে করেন যে এটার তাবিল একটা তো আছেই, তাবিল যদি নাই থাকে তাহলে ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়া রাসিকুনা ফিল ইলম, এই আয়াতের দ্বারা তো তাবিল আছে বলে বোঝা যাচ্ছে, একটা তাবিল অবশ্যই আছে। বাকি সেই তাবিলটা এটা নয়, যেটা বোঝা যাচ্ছে এটা নয়, এটা একটা তাবিল আছেই। আরেকটা যদি তাবিল নাই থাকে তাহলে ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ এই কথা বলার আর কি উদ্দেশ্য? এটা তাবিল আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বোঝা গেল যে যেটা জাহের সেটা অর্থ নয়, তাবিল একটা আছেই, সে তাবিল আল্লাহ পাক জানেন। এবং যারা বলে ওয়াকফু আরও পরে, তো ওয়ারাসিকুনা ফিল ইলম যারা, তারাও জানেন। তাহলে মুশাব্বিহা বা অন্যরা যে বলে যেটা, যারা এটা জাহের অর্থ নেই, কোনো প্রকার তাবিল করে না বা কোন তাবিল আছে বলেই মনে করে না, জাহেরটাই নেই, তাহলে তাদের বিরুদ্ধে দলিল হলো যে এই অংশটা ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তাবিলটা জানে না। তো তাবিল একটা যেহেতু আছে, তাহলে যেটা জাহের মানা সে জাহের মানা উদ্দেশ্য নয়। কারণ জাহের মানায় যদি উদ্দেশ্য হয়েই যায় তো এটা তো আর মুতাশাবিহ থাকে না, এটা মুহকাম হয়ে যায়। এটাকে তো আর তো মুতাশাবিহ বলার দরকার নাই, কারণ এটা যদি যেটা জাহের অর্থ সেটাই উদ্দেশ্য হয় তো এটা তো মুহকাম, কিন্তু এটাকে মুহকাম বলা যাচ্ছে না,
কারণ সেই অর্থ নিলেই অন্য সমস্যা দেখা দেয়, তো এটাকে মুতাশাবিহ মানতে হবে। তো মুতাশাবিহ মানতে হলে জাহেরি মানা নেওয়া যাবে না, কারণ নিলে তানজিহ বা তাকদিস থাকে না। তাহলে একটা তাবিল তো আছে, তো যারা মনে করেন তাবিলটা কেবল আল্লাহ জানেন তারা তাফবিজ করেন, আর যারা মনে করেন যে তাবিলের অবকাশ আছে তারা তাবিল করেন। তো উভয়ের কাছেই দলিল আছে, কিন্তু উভয়ই কথার উপর একমত যে তানজিহ বা তাকদিস এটা লাজেম, মানে কোনটা জাহেরি মানা যেটা মনে হচ্ছে সেটা থেকে তানজিহ করা তাকদিস করা এটা একদম লাজেম, অবশ্যই এটা ওয়াজিব। কারণ এটা যদি না করা হয় তাহলে আল্লাহ পাকের জন্য তাসবিহ তাজসিম এগুলো কি হয়ে যায়, লাজেম হয়ে যায়, এবং সেটা কি নাজায়েজ, হারাম। এখন এই যে তাফবিজ এবং তাবিল, এখন কথা হলো কেউ বলেন যে তাফবিজ মানেই হলো সালাফ আর তাবিল মানেই হলো খালাফ, কিন্তু এখানে একটু কথা আছে। কথাটা হলো এটা যে অনেক সালফে সালিহিন কি করেছেন, অনেক ব্যাপারে তাবিল করেছেন। তো তাবিলটা কেবল মুতাখিরিনদেরই মানহাজ, এই কথা বলা এটা এই জন্য এভাবে এক বাক্যে এইভাবে ভাগ করে ফেলা, তাফবিজ মানেই হলো সালাফের মানহাজ, তাবিল মানেই হলো খালাফের মানহাজ, এইভাবে একদম ক্লিয়ার কাট বলে ফেলা যাচ্ছে না। এই জন্য কারণ তাফবিজের বিষয়টা তো সালাফদের থেকে প্রমাণিত আছেই, আবার তাবিলও পাওয়া যায় তাদের তরফ থেকে। আবার মুতাখিরিনরা তারা তাফবিজকে অস্বীকার করেন না, তারাও তাফবিজকে তারা মানেন, কিন্তু কোনো একটা মাসলাহাতের কারণে কোথাও তারা তাবিল করতে বাধ্য হয়ে যান। তাহলে তাদের মানহাজ কেবল তাবিল, তারা তাফবিজের বিরোধী এরকম নন। তাহলে মুতাখিরিনগণ তাবিল করেছেন এর অর্থ এই নয় যে তারা তাফবিজের বিরোধী, আর যারা তাফবিজের পক্ষে তারাও এমন নয় যে তারা তাবিলকে হারাম মনে করেন। তাহলে যারা সালাফ তারা বুঝতেন যে ওয়ারাসিকুনা ফিল ইলম, যেহেতু এই আয়াতটা এটা দুই দিকে মত আছে এবং ওয়াকফ কেরাত দুই রকম, তাহলে তারা একদম ইয়াকিনান এই কথা যদি মনেই করতেন যে এখানে তাবিল করাই যাবে না, করার কোনো অবকাশই নেই, তাহলে তো কোনো অবস্থাতেই তারা কিছু আয়াতেরও কি করতেন না, কোনো আয়াতেরও এদের মুতাশাবিহাতের আয়াতেরই তারা তাবিল করতেন না। তো তাবিল করেছেন কেন, যে তারা তাবিলের একটা সুযোগ আছে বলে মনে করেন বলে এই জন্য তাবিল করেছেন। এবং এটা সালাফদের থেকে পাওয়া যায়, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে যে ওয়ানা মিনহুম, এই যে ওয়ারাসিকুনা ফিল ইলম, যারা জানে তাবিল আমি তাদের মধ্যে একজন। তো তাদের মধ্যে একজন বলেন, তার মানে তিনি বলেন যে আমি তাবিল আমি জানি। এবং আল্লাহ রাসূল আবার তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, হে আল্লাহ আপনি আপনার কালামের যে তাফসির বা তাবিল আপনি তাকে শিখিয়ে দেন। রাসূলের দোয়া হচ্ছে তার জন্য। তাহলে বুঝে গেল যে রাসিকুনা ফিল ইলম তারা জানতেও পারেন, কারণ দুই দিকেই কি আছে, সুযোগ আছে। যদি যারা তাফবিজ করেছেন তারা তাবিলকে মুতলাকান হারাম মনে করতেন না, পরবর্তী যারা তাবিল করেছেন তারা এই কথা মনে করেন নাই যে তাফবিজ করাই যাবে না, বরং তাবিলই করতে হবে, তাফবিজে তারা বিরোধী এরকম নন। বা তারা তাবিল করলেও সে তাবিলকে অকাট্য বলেন না, অকাট্য এটাই মানা আর কোনো মানা নয়, এবার অকাট্যভাবে তারা তাবিল করেন না, তাবিল করেন হালত অবস্থার কারণে, কিন্তু সেই তাবিলকে তারা অকাট্য দাবি করেন না। তো এই জন্য আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহর মানহাজ বলতে গিয়ে বলা হয়েছে ওনার মানহাজ তাফবিজু তাবিলু। তো এটা দুইটাই কিভাবে মানহাজ হতে পারে, বলে হ্যাঁ দুইটাই ওনার মানহাজ, তাফবিজু তাবিলু। এমনকি শুধু তিনি নন, আমরা যদি তাফসিরের কিতাবগুলো দেখি, এই সমস্ত আয়াতের যে তাফসির করতে গিয়ে যে আমরা যদি আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহকে দেখি, আমরা যদি ইমাম বগবী রহিমাহুল্লাহকে দেখি, আমরা যদি ইমাম কুরতুবী রহিমাহুল্লাহকে দেখি, আমরা ইমাম নবী রহিমাহুল্লাহকে দেখি, এভাবে আমরা ইবনুল জাওজি রহিমাহুল্লাহকে দেখি, আমরা যদি এমনকি এই ইমাম শাওকানি রহিমাহুল্লাহকে দেখি, যাকেই আমরা দেখি না, এমনকি ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহকে দেখি, যাকেই বলি না কেন প্রত্যেকের মানে দেখা যাবে যে তারা কোনো ক্ষেত্রে তাফবিজ করেছেন, কোনো ক্ষেত্রে তাবিল করেছেন। এমনকি আহমদ হাম্বল রহিমাহুল্লাহ কোথাও তাফবিজ করেছেন, কোথাও তাবিল করেছেন। তাহলে তাদের মানহাজ কেবল নির্দিষ্ট একটা, এটা বলা এটাও ঠিক নয়, এটা একটা ক্লিয়ার কথা বুঝতে হবে যে এটাই তাবিলই তিনি তাফবিজের বিরোধী, না তাফবিজ তাবিল। তো এই জন্য আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহর ব্যাপারে বলা হচ্ছে যে কোনটা আছে, কোনটাকে তিনি প্রাধান্য দিয়েছেন, বা তিনি কোনটাকে প্রাধান্য দেন নাই। তাফবিজ এবং তাবিল দুইটাই ওনার মানহাজ, অর্থাৎ একটাই করণীয়, তাবিলই করণীয়, তাফবিজ। তাহলে এখন এক জামানায় তাফবিজ করলে চলেছে, পরবর্তী তাবিল করতে হলো কেন?
এটা বোঝার জন্য এখানে একটু বিষয় জরুরি, সেটা হলো কি, প্রথম জামানাতে মানুষের দিলের মধ্যে এত প্যাঁচ ছিল না, এত ফেতনাও ছিল না। সালাফদের একদম প্রথম মুতাকাদ্দিমিনদের জামানায়, সাহাবা তাবিনদের জামানায়, ওই জামানায় তারা কি কি করতেন, যেমন এক ব্যক্তি ওমরের জামানায় এলো, সে আয়াতে মুতাশাবিহাত নিয়ে আলোচনা করা শুরু করলো মদিনাতে এসে, ওমরের তাদের ধরে দৌড়া মারা শুরু করলেন। সে বলে আপনি আমাকে দৌড়া মারছেন, বলে যতক্ষণ তুমি এগুলো মুতাশাবিহাত আয়াতের ব্যাপারে কথা বলতে থাকবে তখন তোমার আমি পিটবো মায়ের। তো উনি খালি পিটতে আছেন পিটা চল, দৌড়া মারতে মারতে সে বলে যে আমিরুল মুমিনিন, আমার মাথায় যে ভূত ঢুকেছে সে ভূত বের হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর করবো না এগুলো। তো সে তাকে ছেড়ে দিলেন এবং সে ওই জায়গায় চলে গেল, এবং সেখানকার যিনি গভর্নর তাকে বললেন যে খবরদার এই ব্যক্তির ব্যাপারে সাবধান থাকবেন, এই ব্যক্তি যেন এইসব ব্যাপারে কারোর সাথে কথা না বলে। তো ওমরের মানহাজ ছিল এটা, যে এইরকম যারাই এইগুলোর পিছনে পড়তো, এগুলো নিয়ে বাড়াবাড়ি করতো, ফেতনা করতে চাইতো, তো ওমর তাদেরকে দূরা লাগাতেন, দূরা লাগিয়ে এদেরকে ঠিক রাখতেন। তাহলে বোঝা গেল যে এই যে কোনো মানে যে অযোগ্য, যার এই সমস্ত ব্যাপারে কথা বলার অধিকার নাই, সে যখন এই সমস্ত ব্যাপারে কথা বলতে যাবে তো তারা দূরা লাগাতেন, দূরা লাগালে ঠিক হয়ে যেত, মায়ের দিলে সব শয়তানি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু সাথে যে মোনাজারাগুলো হয়েছে পরবর্তীতে, এই যারা এসেছে এই সমস্ত বিষয়ে কথা, তিনি তাদেরকে দলিল দিয়েছেন, মুখে কি করেছেন, জবাব দিয়েছেন, মুখে জবাব দিয়ে তাদেরকে রদ করে দিয়েছেন। তো এই জন্য বলা হয় যে মানে ইলমুল কালামের উপরে প্রথম কথা বলেছেন কে, আলী রাদিয়াল্লাহু। যারা ইলমুল কালামের পক্ষে যারা বলেন, তারা বলেন যে ইলমুল কালাম যে এটার প্রথম উৎপত্তি আলী রাদিয়াল্লাহু থেকে, কারণ তিনি প্রথম কি করেছেন, মোনাজারা করেছেন, বাহস করেছেন এগুলো নিয়ে। তো আলী রাদিয়াল্লাহু মানহাজ ছিল যে উনি মাত দেন নাই, তো উনি কি করেছেন, যুক্তি তর্কের মাধ্যমে ওদেরকে চুপ করে দিয়েছেন। তাহলে ওই জামানায় তারা এই ফেতনাগুলোকে উঠতেই দেন নাই, এ মুশাব্বিহা মুজাসসিমা এই সমস্ত ফেতনাগুলো মানে চড়াও হতেই পারে নাই সালাফদের জামানায়। মানুষের দিলও ভালো ছিল, এত মানুষের দিলের মধ্যে বক্রতা ছিল না। পরবর্তীতে যেহেতু বক্রতা শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের দলগুলো এসেই গিয়েছে, তো একটা জিনিস যে একসময় যে তাফবিজ করলেই যথেষ্ট হতো, তাহবিলের প্রয়োজন হতো না, সেটা রইল না। এই কথা বোঝানোর জন্য এই কথা যদি আমরা বলি যে দুধ যদি স্তন থেকে বের হয়ে যায়, সেই দুধকে আবার স্তনে ফিরিয়ে নেওয়া সম্ভব না। আমরা যদি বলি যে এখন আর তাহবিল এটা দরকারই নেই, আমরা কেবল তাফবিজ এটাই করব, সালাফদের দিকে চলবো, এখন আর খলফদেরকে ওটা দরকার নেই, এটা যদি কেউ বলে এটা একটা বোকা কথা হবে। কারণ হলো দুধ যদি স্তন থেকে বেরোয় যায়, এটা স্তনের মধ্যে আর ফিরিয়ে নেওয়া যায় না। যেটা হালত এরকম হয়েই গিয়েছে, আমাদের দিলের অবস্থা এরকম নাই। পরবর্তীওয়ালাদের বিভিন্ন ফেতনাগুলো চড়া হয়েছে, এবং এগুলো উম্মতের মধ্যে যখন একবার এসেই গিয়েছে, মুজাসসিমা মুশাব্বিহা হাসাবিয়া, এই ফেতনাগুলো কাররামিয়া, এগুলো যাবে না। তো এগুলো বিভিন্ন সুরতে বিভিন্ন বাহানায় আসতেই থাকবে উম্মতের মধ্যে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়। এই জন্য এই যে তাহবিলগুলো যে তারা করেছেন, যে মানহাজ ফলো করেছেন পরবর্তীগণ, তারা কথাবার্তা বলেছেন, কালাম করেছেন এগুলো নিয়ে, সেইগুলো যুগে যুগে এগুলোর প্রয়োজন হবে, এগুলো লাগবে, এইগুলোকে আর বাদ দেওয়া যাবে না। এগুলো যদি একদম বাদ দেওয়া হয়, এগুলোর চর্চা নাই করা হয়, তাহলে বিভিন্ন জায়গায় যখন ফেতনা ওগুলো চড়া হবে, এদের মোকাবেলা করা কঠিন হবে। কারণ ওমর রাদিয়াল্লাহু ওই ডান্ডা তো আর নাই, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেয়া এটা তো আর পারা যাচ্ছে না। তো এখানে আমাদের কথা শেষ হয়নি, কিন্তু আমরা বলতে চাচ্ছি এটা যে খলফদের জন্য এই কথা বলা, যে মুতাআখিরিনদের জন্য, তারা কেবল তাবিলেই তাদের মানহাজ, তাফবিজের তারা পক্ষে নন, এই কথা সহি নয়। বরং তাফবিজ তাবিল এটা যেমন সালাফদের মধ্যে দুইটা পাওয়া যায়, খালাফদের মধ্যেও দুইটাই পাওয়া যায়। যারা তাবিল করেন তারা তাফবিজটা দরকার নেই কথা মনে করেন না, কারণ এই আয়াতের মধ্যে যে দুই দিকেই আছে, কোনো দিকেই কি নয়, কতই নয়, অকাট্য নয়, এটা তো সবাই একমত। কারণ দুই ধরনের কেরাতই প্রসিদ্ধ, ওয়াকফ করা এবং ওয়াকফ না করা দুইটাই প্রসিদ্ধ। তাহলে এখন আমাদের করণীয় কি হবে, সাধারণ মানুষের বা আমাদের যখন এই আয়াতগুলো আমরা মুখোমুখি হব, আমরা কি করব, এই কথাটা কি করব এটা বলার জন্য ইমাম গাজালি রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছে, শুধু আলাদা একটা কিতাব, যে সাধারণ মানুষ আওয়ামরা কি করবে, ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম, একটা কিতাব আছে ইমাম গাজালি রহিমাহুল্লাহ। সেখানে তিনি 4টা স্টেপ বলেছেন, যে এই আয়াতগুলো যখনই আমরা সামনে আসবে তো 7 স্টেপ আমরা ফলো করব। কি কি? এক হলো তাকদিস, ও তাকদিস যেটা প্রথমে। 2 নম্বর হলো তাসদিক, এটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ যা বোঝাতে গিয়েছেন তার উপর আমরা ঈমান আনলাম, এটার নাম হলো তাসদিক। 3 নম্বর আল ইতিরাফ বিল আজজ, এটার মুরাদ অর্থ বুঝতে আমরা অক্ষম, এই কথা স্বীকার করা, এটা 3 নম্বর। 4 নম্বর আর সুকুত মানে এই ব্যাপারে অন্য কাউকে প্রশ্ন না করা, এগুলো নিয়ে বাড়াবাড়ি না করা, প্রশ্ন না করা,
জানতে না চাওয়া, কেমনে কিভাবে কি, এগুলো গুতাগুতি না করা, করলে তো সমস্যা। এই জন্য সুকুত বলছে। এরপর আল ইমসাক, ইমসাক আনিত তাসারুফ। ইমসাক আনিত তাসারুফ হলো যে কোনো প্রকার পরিবর্তন থেকে বিরত থাকে এই আয়াতগুলোর ব্যাপারে। যেমন এগুলো তর্জমা করা থেকে বিরত থাকা, অন্য ভাষায় এগুলো তর্জমা না করা। যেমন ইয়াদুনের অর্থ হাত না করা, ইস্তিওয়ার অর্থ উড্ডয়ন, আসীন হওয়া, এগুলো না করা। কেন? করলেই তো এখানে তাসবির দিকে যাবে জেহান, সেই জন্য। তাহলে ইমাম গাযযালী বলছেন এটা, তাহলে ইমসাক আনিত তাসারুফ, ইমসাক আনিত তাসারুফের মানা হলো যে এই শব্দগুলো আয়াতে মুতাশাবিহাত, এগুলো জাহিরি মানা যেটা আছে সেটা তর্জমা না করা, সে তর্জমা না করা। কারণ তর্জমা করলেই তো আওয়ামের জেহানের মধ্যে তাসবিহ চলে আসবে, তাসজিদ চলে আসবে। তো এই জন্য এমনকি অন্য ভাষায় কি করা, অন্য ভাষায় এটার তর্জমা করা থেকেও বিরত থাকা। এমনকি এটার যে সরফি তাসরিফ এগুলো না করা। কারণ সরফি তাসরিফ, যেমন ধরো যে এটাকে ইস্তেওয়াকে মুস্তাবিন বললাম, ইসমে ফাইলের সিগা নিয়ে এলাম, তো ইসমে ফাইলের সিগা নিয়ে আসলেও অর্থের মধ্যে কিছু কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায় তাসরিফের কারণে। এই লোগাবি যে তাসরিফ বা সরফি যে তাসরিফ এটাও করতে নিষেধ করেছেন। এমনকি অন্য ভাষায় তর্জমা করতে নিষেধ করেছেন তাসরিফ। কারণ করলে কি হয়, এটার যে অনুবাদ করে ফেলা হয়, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, তাদের হাতের উপর এবার যদি বলা হয়, তখন আওয়াম যে সেই সন্দেহের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে। যে ইস্তিওয়ার অর্থ এরকম উড্ডয়ন বা সমাসীন হওয়া বা আরোহণ করা যদি করে ফেলা হয়, তাহলে আওয়াম সাধারণ ব্যক্তি সে সন্দেহের মধ্যে পড়বে, সে পেরেশানির মধ্যে পড়বে। তো এই জন্য আল ইমসাক আনিত তাসারুফ, ইমসাক তো করলো। এরপর আলকাফ হলো তার অন্তরকে, ভিতর তার অন্তর যেটাকে, দিলকে এগুলো নিয়ে বেশি ভাবাভাবি, চিন্তা ভাবনা এগুলো থেকে বিরত রাখা, অতিরিক্ত ফিকির এগুলোর মধ্যে না দেয়া, এটাকে বলা হয় কাফ। এরপর হলো আত তাসলিম লি আহলিল মারিফা। এটা হলো প্রথমত বললাম যে আমি অক্ষম বুঝতে, কিন্তু এই কথা মনে না করা যে আমি অক্ষম, অন্যরাও অক্ষম। নবী, আউলিয়া, সাহাবা বা আহলুল ইলম, তারাও, তার ইমাম, তারাও অক্ষম, তারাও কি এগুলোর অর্থ মানে জানেন না, জানবেন না, এরকম মনে করা এটাও ঠিক নয়। বরং তাসলিম করা যে যারা আহলুল মারিফা, যারা আল্লাহ পাকের মারিফাতের অধিকারী, তারা কি এগুলোর অর্থ জানেন, যেন আল্লাহ রসুল এগুলোর অর্থ জানতেন, এরকম মনে করা। আমার মতো তারা অক্ষম নয়, এ কথা মনে করা। কারণ এই আয়াতে যে আরেকটা ব্যাখ্যা আছে, ওয়ারাসিকুনা ফিল ইলম ওয়ালা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহু ওয়ারাসিকুনা ফিল ইলম, এভাবে যেহেতু আছে, সেহেতু অন্যদের জন্য অন্যরা জানতে পারেন যারা যোগ্য, এই জন্য তারা জানতে পারে, এটাকে তাসলিম করা, স্বীকার করে নেওয়া। এই 7টা স্টেপ বলেন একজন আওয়ামের জন্য, বা আমরা সবাই আওয়াম, ওই জামানার ইমামগণ ছাড়া আমরা পূর্ববর্তীরা সবাই তো আওয়াম এখানে। তো ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম, ওই বইয়ের মধ্যে উনি এই 7টা স্টেপের কথা বলেছেন ওই কিতাবে। আত তাকদিস, আত তাসদিক, আল ইতিরাফ বিল আজর, আস সুকুত, আল ইমসাক আনিত তাসাররুফ, আল কাফ, আত তাসলিম লি আহলিল মারিফা। এই 7 স্টেপ এভাবে যদি আমরা করি, তাহলে আর আমাদের মধ্যে কোনো পেরেশানি হবে না। তাহলে প্রথমত আমরা ইমান আনলাম, কি ইমান? এই লফজগুলো আল্লাহর তরফ থেকে, এটার মানা যেটা আল্লাহ বোঝাতে চান সেটার উপরও আমরা কি করলাম? ইমান আনলাম। বাস। 2 নম্বর তানজি। তানজি মানে হলো এটা বাহ্যিক জাহেরি মানা যেটা বোঝা যাচ্ছে সেটা নয়, এই কথা বলা, এটার নাম তানজি। 3 নম্বর হলো আল ইতিরাফ বিল আজজ, এটার অর্থ বুঝতে আমি অক্ষম, এটা পিছনে না পড়া। এরপরে হলো সুকুত, অন্যকে এটা নিয়ে জিজ্ঞাসা না করা, বললে সোয়াল করাটা বেদাত বলেছেন। মালিক রহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে সুম্মাস্তাওয়া আলাল আরশ আর রহমান আল আরশ ইস্তাওয়া, এটার মানা কি? তিনি বললেন যে আল ইস্তিওয়াউ গায়রু মাজহুলিন ওয়াল কাইফু গায়রু মাকুলিন আল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু মিনহু বিদাতুন, একথা আনহু বিদাতুন। তিনি এভাবে বলেছেন যে ইস্তিওয়া যেটা এটা মজহুল নয়, কিন্তু কাইফ যেটা এটা মাকুল নয়, এটা ব্রেনে ধরে না, আর এটার উপর ঈমান আনা ওয়াজিব। এটার ব্যাপারে প্রশ্ন করা বেদাত, আর তুমি যে প্রশ্ন করেছো তুমি বেদাতি, যাও এখান থেকে। তিনি তারা এখান থেকে দাঁড়িয়ে দিলেন। এটা হলো সুকুত। এবার আল ইমসাক আনিত তাসারুফ, ইমসাক মানে বিরত থাকা, তাসারুফ মানে এটাকে পাল্টানো, তাবদিল, এটার পাল্টে দেয়া, সারাফি কি করা, পরিবর্তন করা, গঠনগত বাক্য মানে লুগাবি ভাষাগত এটার অন্য শব্দে তর্জমা করা, যেই তর্জমার দ্বারা ওই জাহেরি অর্থ কি হয় বুঝে আসে, জেহেনে আসে, সেই ধরনের তর্জমা থেকে বিরত থাকা, এবং অন্য ভাষায় এটার তর্জমা করে না ফেলা, বরং এভাবে রেখে দেওয়া। এই জন্য আমরা যদি দেখি যে তাওজিহুল কোরআনের মধ্যে আল্লামা তকি ইসমাইল আহমদ বরকাতুহ যেটা ফলো করেছেন সেটা হলো যে উনি এটার তর্জমা করেন নাই, আল্লাহ পাক ইস্তিওয়া করেছেন রেখে দিয়েছেন।
ইস্তিওয়া করেছেন, সুমাস্তাওয়া আল্লাহ, আল্লাহ পাক ইস্তিওয়া করেছেন। ইসের মানা কি এটা উনি করেননি, তর্জমা করেননি। তো এই হলো কথা। এরপরে কাফ, কাফ মানে নিজের ভিতরকেও বিরত রাখা এগুলোর পিছনে পড়া থেকে। এরপরে আত্তাসলিম লিআহলিল মারিফা, যে আহলে মারিফা তারা এগুলোর মতলব জানেন, আমি না জানতে পারি, এইটা স্বীকার করা। এই হলো আলোচনা আমাদের আজকে, এতটুকু থাকুক। এখানে আরও কিছু কথা বলা লাগবে, এটা আরও স্পষ্ট হতে গেলে আর কি। আল্লাহ পাক আমাদের সহজ করুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।